মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। আমি ভোর ভোর উঠে মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি। আকাশটা কেমন লাগছে দেখো, একটু মেঘলা, একটু বেশ আলো আলো। তখন তো ভোরের দিক এরকমই থাকে। তো একটু মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি আমি আর হাজব্যান্ড। তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ পরে, তোমাদের সঙ্গে আবার ক্যামেরার সামনে এলাম চা নিয়ে। তো তার আগে কিছু কাজ ছিল, সেগুলো সেরে নিলাম। সকালে যখন হাঁটতে গেলাম দেখলাম তার কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে। রাস্তা ভিজে, গাছের পাতা ভিজে, সবে মনে হচ্ছে বৃষ্টিটা থেমেছে। আকাশের অবস্থা ভালো নয়, মেঘলা মেঘলা, আর ছাদ ভিজে একদম সব। এই দেখো, আজকে হলো ষষ্ঠী, মা মহিষমর্দিনী পুজো। সবাইকে জানাই মা কালনার মহিষমর্দিনী পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা, আর ষষ্ঠীর শুভেচ্ছা। তো চলো এই দিনটা শুরু করি, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের প্রত্যেকটা মানুষের উচিত সকালে উঠে নিজের জন্য কিছুক্ষণ সময় বার করে হাঁটতে যাওয়া, এক্সারসাইজ করা, নিজেকে একটু সময় দেওয়া। আমরা এতটাই ব্যস্ত হয়ে যাই যে সংসারের কাজে নিজেদেরকে ঢুকিয়ে দিই, আর সেই সময়টা আর বার করতে পারি না। তার জন্য আমাদের শরীরে এত সমস্যা, এত প্রবলেম। তো যাই হোক, আমি কিন্তু এখন রোজ হাঁটার চেষ্টা করি। সকালে আমার হাজব্যান্ড আর আমি হাঁটতে চলে যাই। আমাদের কি বলতো, একটা মানুষের বয়সের পর না শরীরে ভীষণ রোগের বাসা বাঁধেছে। সেই জন্য মানুষের একটু নিজের জন্য যত্ন করা দরকার। অনেক মেলা আছে, কালকে কাজ যেগুলো শুকায়নি সেগুলো রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, নিয়ে চলে যাব। হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর এখন গিয়ে ঘর দুয়ার ঝাড় দেবো, ঘর দুয়ার মুছবো, তারপর রান্নাঘরে ঢুকবো। নিজের ভালো লাগাগুলোকে গুরুত্ব দাও। নিজে যেগুলো করতে ভালোবাসো সেগুলো করো। নিজে যেটা করলে খুশি থাকো সেটা করো। কারণ সবাইকে খুশি রাখার দায়িত্ব যেমন তুমি নিয়েছো, তোমাকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। কারণ এই সমাজে এখনকার দিনে বাড়ির বউ কেমন আছে বা নিজের বউ কেমন আছে কেউ খোঁজ নেয় না। আমরা কিন্তু সারাদিন মানুষকে ভালো রাখার চেষ্টা করি, কিন্তু আমরা ভালো আছি না আছি কেউ জানতে চায় না। সেই জন্য নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই ভালো রাখতে হয়। নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখা যায়। তাই আমি এখন এত মানুষকে ভালোবাসতাম, আমি এখন কাউকে ভালোবাসি না। আমি শুধু নিজেকে ভালোবাসি। নিজেকে ভালোবাসি বলেই সবাইকে ভালো রাখতে পারি। নিজে কি খেলে ভালো থাকবো সেটা ভাবি, নিজে কি পরলে সেটা ভালো লাগবে সেটা ভাবি, নিজে কি মাখলে ভালো লাগবে সেটা ভাবি, নিজে কি করলে মন ভালো থাকবে সেটা ভাবি। কে কী বলছে, কে কী ভাবছে, ওসব আমার জানার দরকার নেই। কারণ মানুষের মুখ মানুষ বলবে, মানুষের করার দরকার মানুষ করবে, তাই ওসব আমি নেই। দরকার আছে তাই এসে শরবত খাবে বলে। মাকে দেখতে আসেনি, মা রান্না করছে, গরম করছে, মাকে দেখতে আসেনি। আগের আমি আর এখনকার আমির মধ্যে অনেক পার্থক্য। আগে আমি সবাইকে খুশি করার চেষ্টা করতাম, এখন আর করি না। খুশি করার চেষ্টা আমি ছেড়ে দিয়েছি। আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করি। আমি নিজেকে ভালো রাখি বলে সবাইকে ভালো রাখতে পারি। তো আমি সেই জন্যে এখন সবার থেকে দূরে চলে গেছি। আমি ভালো হয়েছে, আমি একা আছি, একা বাঁচতে শিখে গেছি। আচ্ছা ঠিক আছে। রান্নাঘরটা রান্না করার পর এই অবস্থা, ছড়ানো ছিটানো বাসন, এই যে সব অবস্থা খারাপ। এবার এটাকে গুছাবো, বাগাবো, রান্নাঘরটাকে এবার মুছবো। আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে চলে গেছে কাজে, আমরা খাওয়া হয়ে গেছে। এবার রান্নাঘরটাকে মুছে চান করতে চলে যাবো, না হলে আর হয় না। মুছে নিয়ে তারপর করলে বেশ ভালো লাগে। চল কাজ সেরে নিই। একা থাকার মতন আনন্দ কিচ্ছুতে নেই। একা থাকো, ভালো থাকো, নিজের মতন থাকো। ফোন দেখতে ইচ্ছে হলে ফোন দেখো, গল্পের বই পড়তে ইচ্ছে হলে গল্প পড়ো। ফোনে কত রকম দেখা যায় সেগুলো দেখো, বিশেষ বিষয়ে জ্ঞান অর্জন করো। অন্যের এদিকটা গোছানো হলো, এই যে এদিকটা গুছিয়ে নিলাম, ভালো করে পরিষ্কার করে নিলাম। কে তোমার পিছনে কি বললো, তোমাকে নিয়ে কি ভাবলো, কি বা যায় আসে। মানুষের কাজ হলো বলা, মানুষের কাজ হলো তাদের নিয়ে সমালোচনা। তুমি যত নিজেকে ব্যস্ত রাখবে তুমি ভালো থাকবে কাজের মধ্যে। আমি তো আগে যেটুকু সময় বার করতাম, এখন তো নিজেকে সংসারে কাজে ডুবিয়ে দিয়েছি। তো নিজের মতো করে থাকার চেষ্টা করি। এখন আমি সময়ই পাই না, নিজের নিয়ে ব্যস্ত হয়ে গেছি। সকালে একটু হাঁটতে যাই, হেঁটে আসি, তারপরে রান্নাবান্না করি, তারপরে বেলা 12টা পর্যন্ত বাড়িঘর গুছাই, চান করি, চান করে একটু বসি, রেস্ট নিই। আবার দুপুরে খাবার কিছু বানানোর হলে বানাই, আবার না হলে দুপুরে খাবার দাবার গরম করে খাই, একটু শুয়ে শুয়ে ফোন দেখি। 4টে বাজলে লাইভ শুরু করি, আর 4টে থেকে 5টা পর্যন্ত লাইভ করি। 5টা বেজে যায় চা করি, ঘরের কাজকর্ম করি, ছাদে যাই, তারপরে গাছগুলোতে জল দিই, সন্ধে
ঘর দোর ঝাঁট দিই, চুল বাঁধি, সন্ধে দিই, তারপরে আবার টিভিটা চালিয়ে বসি, হাজব্যান্ড আসে, হাজব্যান্ডকে খেতে দিই, হাজব্যান্ডকে খেতে দিয়ে তারপরে আবার রাতে রান্নার ব্যবস্থা করি, কে কী খাবে জিজ্ঞেস করি। এইসব করতে থাকি, আমার সময় কেটে যায়। আমি বেশ আছি, ভালো আছি। আমি মানুষের সঙ্গে মিশে দেখেছি, ভালো থাকে, নিজে ভালো ছিলাম না, মানুষের সাথে মেশা বন্ধ করে দিয়েছি, নিজের মতো থাকার চেষ্টা করি, এখন ভালো আছি। কারণ এই স্বার্থের দুনিয়ায় কেউ কারুর নয়, নিজেরটা নিজেকে বুঝতে হয়। সবাই প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে, প্রয়োজন ফুরিয়ে গেলে সবাই ছুঁড়ে ফেলে দেবে। তাই কারুর প্রয়োজন হওয়ার দরকার নেই, প্রিয়জন হওয়ারও দরকার নেই। নিজের সংসার নিয়ে বেশ আছি। তো আমি রান্নাঘরটা আজকে পুরো ডিপ ক্লিন করলাম, কারণ আমি দুদিন হয়ে গেল ডিপ ক্লিন করিনি। তো সে অল্প ওপরে ওপরে মুছে নিয়েছিলাম। তো মাঝে মধ্যে ডিপ ক্লিন করা দরকার। যেগুলো আমি হাত পাই, আমার নাগালের মধ্যে থাকে, সেগুলো আমি করার চেষ্টা করি। যেগুলো আমি নাগাল পাই না, সেইগুলো আমি খুবই দুঃখ পাই যে আমি পারছি না। চেষ্টা করলাম যেন ওপরে উঠে করার, স্লিপ কেটে পড়ে গেছিলাম, তো আমি সেই ক্লিপটা তো ডিলিট করে দিলাম, তোমাদেরকে দেখালাম না, কারণ তোমরা আবার বলবে যে উঠতে যাওয়ার কী দরকার। আজকে সকাল থেকেই ভাবছি আমরা মেলায় যাব। তো আজকে আমাদের মেলা এখানে, তো আজকে ষষ্ঠীর দিনে ভিড় কম থাকবে সেই ভেবেই আমরা আজকে মেলায় যাওয়ার চেষ্টা করছি। অন্যান্য বছরও আমরা ষষ্ঠীর দিনে যাই যাতে ভিড় কম থাকে। তো সেই ভেবেই আমরা বাড়ি থেকে বেরোবো, কারণ আজকে আকাশটা পরিষ্কার। যদি বৃষ্টি হয় তাহলে হয়ে গেল, তাহলে আর যাওয়া হবে না। আর যদি পরিষ্কার থাকে তাহলে যাব, কারণ মায়ের মুখটা যতক্ষণ না দর্শন করছি ততক্ষণ মনটা ভালো লাগে না। তো সেই জন্য মায়ের মুখটা একবার দর্শন করতে যাব। পরে দেখতে পেলাম কি না পেলাম, যেতে পেলাম কি না পেলাম, কোনো অসুবিধা নেই। আমাদের কানলায় মহিষমর্দিনী পুজো বিখ্যাত পুজো, শুধুমাত্র মহিষমর্দিনী পুজো এই কানলাতেই হয়, আর কোনো জায়গায় হয় না। সবাই জিজ্ঞেস করে যেখানে মহিষমর্দিনী পুজো হয় সেখানে কি তোমার বাড়ি? আমি বলছি যে না, ওখান থেকে আমার একটু দূরে বাড়ি, কিন্তু আমাদের এখানে কানলায় মহিষমর্দিনী পুজোয় খুব বড় মেলা। আর মা কত সুন্দর দেখতে, মায়ের কত গহনা, তারপরে কাঁসার জিনিস, কাপড়, কত কি মায়ের মানসিকে প্রচুর, জানো। মিঠুন চক্রবর্তী প্রত্যেক বছর মাকে গয়না দিতে আসে, মায়ের কাছে আসে রাতে দেখা করতে। পুলিশ প্রোটেকশন নিয়েই আসে, যখন গভীর রাতে আসে, প্রত্যেক বছর আসে, মাকে গয়না দিয়ে যায়। বড় বড় সেলিব্রিটিরা মায়ের কাছে আসে, আর আমরা সাধারণ তুচ্ছ মানুষ মায়ের কাছে না গেলে হয়? যদিও মা না ডাকলে আমরা কেউই যেতে পারবো না, তো যাওয়ার চেষ্টা করব। সারাদিন কাজ করছি, আর কাজের মধ্যে ভাবছি যে কখন যাব। তো এই গুছাচ্ছি, কোথাও গেলে মনটা একটু ভালো লাগে। একঘেয়েমি জীবন তো প্রত্যেকটা মানুষের মাঝে মাঝে বাইরে বেরোনো উচিত। সেই জন্য আমি এখন মর্নিং ওয়াক করতে যাওয়ার চেষ্টা করি, কারণ বাইরে বেরোলে মনটা একটু ভালো থাকে। তারপর সারাদিন নিজের সংসারে কাজ করি, নিজের মতন করে চলি, ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না। তো এইভাবে যদি আমরা প্রত্যেকটা মানুষ জীবনযাপন করি তাহলে হয়তো একঘেয়েমিটা থাকবে না। 12:18 এই মাত্র চান করে এলাম, রান্নাঘর পরিষ্কার করে দুটো কাঁচা ছিল কাচলাম, দেখলে সকালবেলা মাখিয়েছি, কাচাকুচি করলাম, শ্যাম্পু করলাম, সকালে তেল দিয়েছিলাম, শ্যাম্পু করলাম, সব করে এখন চান করলাম। এখন বাজছে 12:18। এই ছেলে বললো চা খাবে, চা বসাতেলাম। এবার বাঁধাকপিটা করবো, বাঁধাকপিটা ধুয়ে রেখেছি, সেই তখন দেখলে কাটলাম। এই যে বাঁধাকপিটা এবার চাপিয়ে দেবো, বাঁধাকপিটা হবে। আর বাদ বাকি আমার সমস্ত কিছু হয়ে গেছে। চান করে এলাম, টুকটাক ছাদে গেলাম, জামা কাপড়গুলো গুছালাম, তারপরে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম ফেসবুকের জন্য ভিডিও বানাবো, তো সেই ভিডিওটা বানালাম। ফেসবুক ইউটিউব দু জায়গায় আলাদাভাবে ভিডিও বানাতে হয়, একটা লম্বা একটা আড়ে, সেই জন্য অনেকটা সময় যায়, তো অনেকটা সময় কেটেও যায়। তো সেই ভিডিওটা বানালাম, আর এটা আবার ইউটিউবের জন্য বানাচ্ছি। তো একটা দু জায়গায় দুটো ভিডিও করা কিন্তু অনেক কঠিন ব্যাপার। তারপর প্রত্যেকের জামাকাপড় প্রত্যেকে জায়গায় রেখে দিচ্ছি, যাতে সবাই দরকারের সময় টুক করে খুঁজে পেয়ে যায়, আমাকে ডাকতে না হয়। সেই জন্য আমি সবার জায়গা আলাদা আলাদা করে দিয়েছি। হাজব্যান্ডেরগুলো রেখে দিচ্ছি, আমারগুলো রেখে দিচ্ছি, ছেলেরগুলো রেখে দিচ্ছি। এটা তো প্রত্যেক দিনের কাজ, যদি না করি তাহলে পড়েই থাকবে, জামাকাপড় জমতে শুরু করে দেবে। তো এটাই হলো ব্যাপার। তো এইগুলো করে নিচ্ছি, তারপরে আবার বাঁধাকপিটা দেখতে যাব, তারপরে আবার দুপুরে খাওয়ার ব্যবস্থা করব, কারণ দুপুরে খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। তো চলো আমি কাজগুলো করি, তোমরা কে কী করছো, কেমনভাবে জীবনযাপন করো, আমাকে একটু কমেন্টের মাধ্যমে বলো। আমি জানো তো আগে ভিডিও বানাতাম না, তখনও কিন্তু এমনভাবেই চলতাম। এখন ভিডিও বানাচ্ছি, তাই তোমাদের সামনে ক্যামেরায় তুলে ধরছি। আমার ভিডিও করা নিয়ে জীবনে অনেক স্ট্রাগল গেছে, কেউ আমার পাশে থাকেনি, বরঞ্চ যারা পাশে থেকেছে তাদেরকেও উস্কানি দিয়েছে যে আমি কেন ভিডিও বানাই। আমার যে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই। তো এখন ভিডিও করাটা কোনো ব্যাপার না, কিন্তু আমি যখন 5 বছর আগে ভিডিও শুরু করেছিলাম তখন আমি প্রচুর স্ট্রাগল করেছি, প্রচুর। আমি বাড়ির লোকের কোনো মানুষের সাপোর্ট পাইনি। আর আমার বাবার বাড়ি ধরো খুব বড় লোক নয়, সেই জন্য আরও বিশেষ করে।
তো আমার বাবা মাও কিছু বলতে পারেনি। তখন আমি অনেক স্ট্রাগল করেছি। এখন আমার ভিডিও করা নিয়ে কারোর কোনো সমস্যা নেই, কিন্তু তখন অনেক স্ট্রাগল করতে হয়েছে, তবে আমি ইউটিউব করতে পেরেছি। সেই চ্যানেলটা থাকলে আমি সবথেকে খুশি হতাম। আমার সেই চ্যানেলটা চলে যাওয়ার পর আমার মনটা বেশি খারাপ হয়েছে। শুভ দুপুর বন্ধুরা, মহারাজকে আগেই খেতে দিয়ে দিয়েছি, মহারাজ খেয়ে নিয়েছে। এখন আমি আর শাশুড়ি মা খাবো। আমার খাবার টেবিলে চলে এসছে, মা ছাদে গেল জামা কাপড়গুলো তুলতে, দিয়ে এসে খাবে, কারণ খুব মেঘ করে এসছে। আমার খাবার যেহেতু আমি নিয়ে নিয়েছি, সেই জন্য মা বললো আমি তুলে আনছি, তুই খেতে বস। 2টো বেজে গেছে। এই যে আমার ভাত, চলো কী কী রান্না করছি দেখাই। ভাত, ভেন্ডির ঝাল, ডাল, বাঁধাকপির তরকারি, মাছের ঝাল। খেলাম আর বৃষ্টি চলে এলো, এরকম বৃষ্টি পড়ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, জামা কাপড় তোলাও কমপ্লিট, বৃষ্টি চলে এসছে। আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, ধানের বোতের পোকা, ভগবান বোকা, বৃষ্টি দিচ্ছে, কি অবস্থা। এরা 2 বোনে হঠাৎ করে অনেকদিন পর দেখা হয়েছে, তাই সুখ দুঃখের গল্প করছে। ওমা, তোমার রং হয়ে যাওয়ার পর কেমন লাগছে? খুব ভালো লাগছে, আনন্দ লাগছে রংটা হওয়ার পর। তাহলে আমাদের ফুচকা খাওয়াও, তাই না? পয়সা নেই তোমার কাছে। ও আনন্দ হয়েছে, পয়সা খরচা করতে পারবে না। দেখো এরকম বৃষ্টি পেয়ে গেল। যা রংটা করে দিল, কখন করেছে এই রংটা? যা জ্বালাটা, এগুলো রং করা হয়ে গেছে সব। মেরা এক ঘর হে, আমার ঘরটা আমার আমার আমার, এই বাড়িতে এক খালি ঘর আমার, এইটুকু আমার, আর জায়গা নেই। দেখো আমার এইটুকু ঘর দিয়েছে এরা, বুঝেছ? দেখবে এই ঘরটাকে কি করব সাজিয়ে। বন্ধুরা রেডি হয়ে গেছি, যাব মেলায়, মহিষমর্দিনী পুজোর মেলায়। এই যে এও রেডি হয়েছে, একে সঙ্গে নিয়ে যেতে হবে। মনে করছিলাম রাস্তায় ছেড়ে দিয়ে চলে যাব, কিছু করার নেই, একেও নিয়ে যেতে হবে। বাচ্চা ছেলে কাঁদছে। কাঁদছিস? কাঁদে নিয়ে এমনি এমনি নিয়ে যেতে হবে। তো ছেলেকে ছেড়ে আমার কোনো জায়গায় যেতেই ভালো লাগে না। তো আমার হাজব্যান্ড বাড়ি এলো, এবারে সবাই আমরা যাব মেলা দেখতে। দেখি বৃষ্টি না নেমে যায়। বৃষ্টি হয়ে গেল 2বার, তারপর আবার যদি ভাবছি নেমে যায়। স্টল দেবেন? তাহলে আর ভাবনা নয়, এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। যে কোনো ছোট বড় অনুষ্ঠানের জন্য অর্ডার নেওয়া হয়। মেলায় এসে খুব আনন্দ করলাম, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও, আর যদি যাই আরও শেয়ার করবো। সঙ্গে থেকো, পাশে থেকো। টাটা।